সামাজিক বন্ধনের পিছনে, বন্ধন ছিন্ন হওয়ার পিছনে কি কি কারণ এবং এই কারণগুলি ফাইন্ড আউট করে আমরা কিভাবে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারি? জি শেখ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, সময় উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি এই সামাজিক বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে দেখব আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এই 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। তার আগে আয়াতটা পিতামাতার ব্যাপারে আসছে, আল্লাহর ইবাদতের ব্যাপারে আসছে। এই সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। তারপর যারা ইয়াতিম আছে, অসহায়, দরিদ্র, তাদের সাথে ভালো ব্যবহার করো। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের নিকট প্রতিবেশী যারা আছে, তারপর দূর প্রতিবেশী যারা আছে, তারপর তোমাদের সাথী সঙ্গী, তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের যারা মুসাফির আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। তো এখানে ভালো ব্যবহার দেওয়ার উদ্দেশ্য কি? আমাদের সবার কর্তব্য কিন্তু পৃথিবীর সব মানুষের সাথে ভালো ব্যবহার করা, হোক সে হিন্দু, সে অন্য ধর্মের হোক। আমাদের কর্তব্য হচ্ছে পৃথিবীর সব মানুষের সাথে ভালো ব্যবহার করা। আর বিশ্বনবী কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। যে সামাজিক বন্ধনটা কি কি কারণে ব্যাঘাত হচ্ছে আর কি কি কারণে আমাদের সামাজিক বন্ধন হতে পারে? জি, সামাজিক বন্ধন আমরা যদি রাখতে চাই তো সর্বপ্রথম আমি যে সূরা নিসায়ের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, একটা দায়িত্ব কর্তব্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সামাজিক বন্ধনের জন্য কোরআন ইনস্ট্রাকশন দিচ্ছেন জি, যে তোমার আত্মীয় পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, পরিবারটাকে আগে বন্ধনে আবদ্ধ করো। পরিবার যদি একটা বন্ধন হয়, একটা ফ্যামিলির ভিতরে দেখা যায় অনেক অমিল আছে, ভাই বোনের মধ্যে অমিল আছে, পিতা মাতার সাথে সন্তানের অমিল আছে। এই কারণে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা নিয়ে সন্তান আগে পারিবারিক বন্ধনটা দৃঢ় করো, জি। এরপর